আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য নতুন কাজ নিয়ে আসলাম, সেটা হলো 10 ফ্রেন্ড 2FA আইডির কাজ। ঠিক আছে, ভিডিও বড় করব না, খুব ইজিলি কাজটা দেখাবো। খুবই সহজ কাজ, খুবই বেশি ইনকামের কাজ। আর এই কাজে আমার কিছু ব্যক্তিগত নিয়ম আছে, তাই সবাই ভিডিওটা A to Z দেখবেন। যদি A to Z না দেখেন তাহলে আপনাদের বুঝতে শুধু সমস্যা হবে না, কাজ করতেও সমস্যা হবে। ঠিক আছে, তো ভিডিওটা A to Z দেখবেন। আর আরেকটা কথা হলো, যারা নতুন মেম্বার কাজ করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, সব কিছু যোগাযোগ করে কাজ করবেন। অনেক মেম্বার আছে 5-10 মাসের আগের কাজ আনে, বলে ভাই আমি এই কাজটা করছি হয়েছে, তাই কোনো কিছু আমার কাছ থেকে শোনা না পর্যন্ত কাজ করবেন। আমাদের গ্রুপ আছে, গ্রুপের সাথে যুক্ত হয়ে, পরিবারের সাথে যুক্ত হয়ে আনলিমিটেড কাজ করবেন, আনলিমিটেড ইনকাম করবেন। আমি কাজ বোঝানো শুরু করি। আমাদের কাজটা হলো 10 ফ্রেন্ড 2F কাজ, টেম মেইল। কেমনে এই কাজটা করবেন, কী কী নিয়ম আছে সেটা বুঝাবো। তার আগে আপনাদের যেগুলো অ্যাপ লাগবে বলে দিই। মাল্টিস্পেস, ভিয়া, ফেসবুক মেসেঞ্জার সবার আছে আশা করি, এবং গুগল শিটটা আপনার লাগবে। প্রত্যেকটাই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। মাল্টিস্পেস হলো বেসিক একটা নিয়ম দিয়ে কাজ করা দেখাচ্ছি আমি, বেসিক কেমনে কাজ করে। ঠিক আছে, এখন এই কাজের মধ্যে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারেন। মাল্টিস্পেস দিয়ে যে সারা জীবন আহামরি কাজ হবে তা না। একটা ভালো মানুষ, যার মনে করেন যারা ভালো আইডি ইনকাম করে, আইডি ক্রিয়েট করে দৈনিক ইনকাম করে, তাদের মিনিমাম 5-6টা মেথড একদম মাথায় ঠোঁটস্থ রাখার দরকার, ঠোঁটস্থ রাখার কথা। যারা রাখতে পারে তারাই বেশি ইনকাম করে, আর যারা রাখতে পারে না ওই দিন শেষে টুকটাক একটা ইনকাম করে। এটাই পার্থক্য। সবাই ইনকাম করে, কম বেশি পার্থক্যর কারণটা এটাই। তো আমি কাজ করা শুরু করি। আমি সব মেথডটা এই ভিডিওতে দেখাবো না, জাস্ট একটা নর্মাল যেই মেথডে সব মোটামুটি সময় আইডিয়া সব সময় এই মেথডটা দেখাবো। তো এটা মাল্টিস্পেসের যে মেথডটা, নর্মাল মেথড, আমরা সবাই জানি। অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অ্যালাউ করে ক্লোন করবেন, মেসেঞ্জার, ফেসবুক একসাথে ক্লোন করবেন। তো আমি মেসেঞ্জার দিয়ে যেহেতু আইডি করি সবসময়, তো আমি মেসেঞ্জার দিয়ে সবাইকে দেখাই। নিয়মগুলো ভালো মতো শুনবেন। ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, গেট স্টার্টেডে ক্লিক করবেন। নাম দিবেন, নাম বাংলাদেশি মেয়েদের নাম। ঠিক আছে, আমি দিলাম জাহানারা বেগম। ঠিক আছে, এরপরে আপনার বয়স চাবে, বয়স আপনারা 1980 থেকে 2000-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। ওকে, এগুলো চেঞ্জ করে দিবেন। এরপরে আপনারা যেটা করবেন, এরপরে জেন্ডার চাবে, জেন্ডারটা অবশ্যই যেহেতু ফিমেল, তাহলে আমরা ফিমেল দিয়ে নিব। ওকে, এরপরে আপনার মোবাইল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। প্রথমে একটা মোবাইল দিবেন, পরে কনফার্ম বা ইমেল করতে পারেন। আবার প্রথমে ইমেল দিলেন, পরে প্রথমে একটা ইমেল দিলেন, যে কোনো একটা ইমেল, ডাইরেক্ট ইমেল দিয়েও করতে পারেন। আবার প্রথমে একটা gmail.com দিয়ে চেঞ্জ ইমেল দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো যারা কাজ করে আমি কি বলতেছি তারা বুঝতে পারছে, আর যারা করে না তাদের মাথার উপর দিয়ে যাইতেছে। তো আমি প্রথমে একটা মোবাইল নাম্বার দিই, 1234567891011, যে কোনো 11 সংখ্যার নাম্বার। যে 11 সংখ্যার নাম্বার আমার কাছে নাই, আমি জানি না। এখন একটা মেইন বিষয়, পাসওয়ার্ডের ক্ষেত্রে। ঠিক আছে, পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে আমার ব্যক্তিগত একটা নিয়ম আছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি তো আমার মেম্বার ছাড়া কারো আইডি নিব না। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যে আইডি দিয়ে পাসওয়ার্ড করব, মানে আমি যে আইডি আপনাকে ইনবক্সে দিব, মেসেজে, চ্যাটে, ওই আইডি দিয়ে আপনাকে করতে হবে। ঠিক আছে, এমন না যে প্রতিদিন একটা আইডি দিব, একটাই পাসওয়ার্ড দিব, মানে একটাই পাসওয়ার্ড আপনাকে লিখে দিব। মনে করেন আমি একটা আপনাকে পাসওয়ার্ড দিলাম, আদনান 24, ওকে, এরকম একটা পাসওয়ার্ড দিলাম আপনাকে। ঠিক আছে, এই পাসওয়ার্ড দিয়েই আপনাকে সবসময় করতে হবে। এটা শুধু এই কাজের ক্ষেত্রে, সব সময় না, সব কাজের ক্ষেত্রে না, এটা শুধু এই কাজের ক্ষেত্রে আমি বলতেছি। আমি আপনাকে ইনবক্সে একটা পাসওয়ার্ড সেট করে দিব, এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে সবসময় আইডি করতে হবে এই কাজের ক্ষেত্রে। আমি আবারও বলছি, শুধুমাত্র এই কাজের ক্ষেত্রে, অন্য কোনো কাজের ক্ষেত্রে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো অবশ্যই কাজ শুরু করার আগে আমার কাছে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। আমি কিন্তু পাসওয়ার্ড দেখে আপনাকে চিনব। অন্য জায়গা থেকে আইছেন বা আমারই মেম্বার আসছেন, আমার দেওয়া পাসওয়ার্ডে আপনি আইডি করেন নাই, আমি আপনাকে চিনব না। ভুল হয়ে গেছে সেটা বলার কোনো সুযোগ নাই। তো আমি যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডই করতে হবে, আমি এটা খুব স্ট্রিক্টলি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন আমার নিজের একটা পাসওয়ার্ড দিই। ঠিক আছে, নিজের একটা পাসওয়ার্ড দিলাম, আমার একটা যে কোনো পাসওয়ার্ড দিছি। আপনি কিন্তু এটা দিবেন না, আমি যে পাসওয়ার্ড আপনাকে দিব আপনাকে সেটা দিতে হবে। আমি পাসওয়ার্ড বানাই দিব, ওই পাসওয়ার্ডে আপনি সবসময় দিবেন, শুধু এই কাজের ক্ষেত্রে, অন্য কাজের ক্ষেত্রে না। আচ্ছা, এরপরে আমরা সেভে যাই, আই এগ্রিতে ক্লিক করলাম। আশা করি আমি এই কথাটা 1 মিনিট ধরে বললাম, সবার বুঝতে পারছেন, সবার বুঝতে আশা করি কোনো প্রকারের কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, তো এরপরে আমার কোড চাইছে, কোড আমার কাছে নাই, আই ডিডন্ট গেট দ্য কোড দিয়ে কনফার্ম বাই ইমেল। হ্যাঁ, এখন ইমেল আমরা কি দিব? ইমেল কিন্তু আপনারা ওয়ানসেক মেল থেকে দিতে পারবেন না। ঠিক আছে, এটা হলো টেম মেইলের কাজ, যে কোনো টেম মেইল। ঠিক আছে, টেম মেইল মানে কি? টেম্পোরারি মেল। তো আপনি জাস্ট গুগলে যাই লিখবেন যে টেম মেইল, অনেক ওয়েবসাইট আছে, আপনি এখান থেকেও নিতে পারবেন, ঠিক আছে, আপনি এখান থেকেও নিতে পারবেন।
আপনি এখান থেকেও নিতে পারবেন, মানে আপনি যে কোনো টেমমেল থেকে নিতে পারবেন। এটা মানে টেমমেল সার্চ দিয়ে যা আসবে সব জায়গা থেকে নিতে পারবেন, মূলত ওয়ানসেক মেল ছাড়া যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। শুধু এটা না, আপনি যদি অ্যাপ ডাউনলোড করে কাজ করতে চান, অ্যাপও আছে। আপনি শুধু প্লে স্টোরে যা লিখবেন টেমমেল, এটা লিখলেই হবে, ঠিক আছে। যা আসে, এই যে এটা আসে, এটা নিতে পারবেন, এটা থেকে কোড নিতে পারবেন, এটা থেকে নিতে পারবেন, এটা থেকে ভালো কোড আসে, যেখান থেকে আসে ওখান থেকে নিতে পারবেন। আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি আর কি, একটাতে না আসলে আরেকটাতে আসবে, ঠিক আছে। তো টেমমেলে যায়, আমি এই যে এখান থেকে কোড নিয়ে দেখাচ্ছি। কোড নেওয়ার সিস্টেমটা হলো, আপনি যেখান থেকেই দেন 2-3 বার র্যান্ডম করে নেবেন, ঠিক আছে। জাস্ট 2-3 বার র্যান্ডম করে নেবেন, 1 সেকেন্ড লাগবে। এরপরে আপনি কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নিলাম আমি কোডটা, এরপরে আমি বসায় দিই, একটু সময় লাগবে। কনফার্মেশন কোড অবশ্যই আসবে, জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। এখানে আসবে, এটাই হলো ইনবক্স, অবশ্যই আসবে। তো আমরা অপেক্ষা করি, রিফ্রেশ দিই, ঠিক আছে। এই যে দেখেন কনফার্মেশন কোডটা চলে আসছে 10358। মানুষ বলে কোড আসে না, আমার কেমনে কোড আসলো ভাই, ঠিক আছে। 20% কোড আসবে। তো আনলিমিটেড এমনি আইডি করবেন, একটা আইডি করতে 2 মিনিটের বেশি সময় নষ্ট করবেন না, ঠিক আছে। আমি প্রোফাইল পিকচার দিতে বলছি, আমি প্রোফাইল পিকচার দিব না, আমি স্কিপ করব, বুঝছেন। আমি প্রোফাইল পিকচার কিন্তু দিইনি, আমি স্কিপ করব। প্রোফাইল পিকচারটা আমি কেমনে দিব সেটা আমি জানাচ্ছি। তো আইডিতে এখন লগ ইন নিচ্ছে, এই যে দেখেন আমার আইডিতে লগ ইন নিছে, আইডিতে লগ ইন নিল, ঠিক আছে। এখন আমি একই মেসেঞ্জারে যে ফেসবুকটা ক্লোন করছিলাম, ফেসবুকে ঢুকে যাব। ফেসবুকে ঢুকে যে আইডি সেট আপ সহ বাকি কাজগুলো করব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফেসবুকে তো ডাইরেক্ট লগ ইন নেওয়ার কথা। ফেসবুকে ক্লিক করলাম, আবার ফেসবুকে ক্লিক করলাম, হ্যাঁ ডাইরেক্ট লগ ইন নিয়ে নিছে। প্রোফাইল পিকচার দিতে বলতেছে, এখন আপনি প্রোফাইল পিকচার দিবেন, একটা মেয়েদের প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যালাউ অ্যাক্সেস, তো আমি প্রোফাইল পিকচারটা পরে অ্যাড করে দিলাম, ঠিক আছে। প্রোফাইল পিকচারটা আমি অ্যাড করে দিলাম, অ্যাড হোক। এরপরে এখানে টার্ন অন করে দিবেন, ঠিক আছে। অ্যালাউ করে দিবেন, টার্ন অন করে দিবেন। আমি আপনাদের কাছে কথা বলতে আসি এখন। আমাদের কাজ হলো 10 ফ্রেন্ড 2FA, ঠিক আছে। তো 10 ফ্রেন্ড বানাইতে হবে আমাদেরকে। তো 10 ফ্রেন্ড বানানোর জন্য আমাদের 10 ফ্রেন্ড বানানো কোনো ব্যাপারই না। তো আমাদের যে ফেসবুকের এখন কন্ট্যাক্ট লিস্ট আমি দেখাবো আপনাদেরকে, এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেই 10 ফ্রেন্ড হয়ে যাবে, আপনার কোথাও যাওয়া লাগবে না। 10 ফ্রেন্ড বানানোর জন্য 30-40টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেই যথেষ্ট, মানে 1 মিনিট। ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে আপনি আপনার 1 মিনিট ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেই হবে। এই যে এগুলো আইডি দেখতেছেন, এই যে একের পর এক ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না, একটা গ্যাপ দিয়ে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তাহলে দেখবেন যে আইডি সাসপেন্ড হচ্ছে না, ঠিক আছে। যত আছে দেখেন এগুলো, আমি টার্ন অন করার পরে আমার যত ফ্রেন্ড আছে তত কিন্তু শো করতেছে, ঠিক আছে। একটার পর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তাহলে দেখবেন যে আইডি সাসপেন্ড হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখবেন আইডি সাসপেন্ড হচ্ছে না, এমন করলে আইডি সাসপেন্ড হচ্ছে না। তো এমনি আপনি দিতে থাকবেন, ওকে, এমনি আপনি দিতে থাকবেন। এমনি দিয়ে আপনি এই যে একদম শেষ পর্যন্ত চলে যাবেন, ঠিক আছে। দিয়ে এই যে অ্যাড 29 ফ্রেন্ডস, আমি 29টা দিছি, আমি এখন এটা অ্যাড করে দেবো। একবার ক্লিক করলে হয় না, 2বার দিতে হয়, বুঝছেন। তো এরপরে যে এখানেও আপনার অনেক সাজেশন আসবে, একটার পর একটা আপনি অ্যাড করতে থাকবেন, ঠিক আছে। একটার পর একটা আপনি অ্যাড করতে থাকবেন। তো এরপরে এটা করলেন, ঠিক আছে। এরপরে দেখেন নিচেও আপনার সাজেশন আসবে, একটার পর একটা আপনি অ্যাড করতে থাকবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। একটার পর একটা আপনি অ্যাড করতে থাকবেন, ওকে, শেষ হইতে থাকবে না। তো এরকম আপনি 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে হবে, 1 মিনিট লাগবে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে 1 মিনিট লাগাবেন, 1 মিনিটের বেশি না, ওকে। তো আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া শেষ, আইডি যাতে টিকে, হ্যাঁ আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আচ্ছা কাজটা আগে দেখাই। আমাদের কিন্তু কাজটা হলো 10 ফ্রেন্ড 2FA আইডি, ওকে। 10 ফ্রেন্ড হয়েছে, আমি 2FAটা অন করবো। 2FAটা অন করতে আপনার 1 মিনিট লাগে। তো আমি দেখাচ্ছি 2FAটা কেমনে অন করবেন, আপনারা এটা জানেন আপনারা, তাও দেখাচ্ছি। 1 মিনিট লাগবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংসে যাবেন, তারপরে আপনারা একটু অপেক্ষা করি। এরপরে প্রোফাইলে যায়, এই যে এখানে অ্যাকাউন্ট সেটিংসে যায় আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এরপরে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে এটা দিবেন। এরপরে আপনার পাসওয়ার্ডটা দিতে বলতেছে, যেই পাসওয়ার্ড দিয়ে আপনি আইডি খুলছেন। তো আমি যেটা দিয়ে আইডি খুলছি সেই পাসওয়ার্ডটা দিলাম। এরপরে আমার মেইলে একটা কোড গেছে, ঠিক আছে। আমি আমার মেইলে চলে যাই,
এই যে মেইলে চলে আসছি, যে মেইলে আমি যে আইডি খুলছিলাম এই মেইলে চলে আসছি। রিফ্রেশে ক্লিক করব, ঠিক আছে, রিফ্রেশে ক্লিক করব। এই যে দেখেন কোড চলে আসছে, ইওর ফেসবুক সিকিউরিটি কোড, দেখছেন কোডটা, দেখছেন এই যে কোডটা হলো, এই যে ক্লিক করলে এই মেইলের ভিতরে ক্লিক করলে আপনাকে কোডটা নিয়ে যাবে। মেসেজটা লোডিং নিচ্ছে, বাইরে থেকেও আপনি কোডটা দেখতে পারবেন, তবে আমি ডাইরেক্ট কপি করে এই যে কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে বসায় দিব। এরপরে আমার 2FA লাইভ করতে হবে। এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই যে কপি কি করবেন, ঠিক আছে। এখন আপনি নেক্সটে ক্লিক করবেন না, ঠিক আছে, আগে আমি 2FA লাইভটা করে আসবো, তারপরে নেক্সটে ক্লিক করব। আমি যেহেতু গুগলে টেমমেল দিয়ে কাজ করতেছি, তাই আমি ক্রোম থেকে 2FA লাইভটা করব, ঠিক আছে। 2FA লাইভ লিখলেই হয়ে যাবে। এরপর আপনার প্রথম যেটা আসবে সেখানে ক্লিক করবেন, ওকে, চলে আসলো। এরপর একটু জুম করবেন, এই যে উপরে আপনার যে কিটা কপি করছেন জাস্ট পেস্ট করে দিবেন, এরপরে সাবমিট দিবেন, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এই যে 6 সংখ্যা আছে না, এই 6 সংখ্যাটা কপি করবেন। আপনি মনে করতে পারেন 6 সংখ্যাটা কই লাগবে, এখন দেখাচ্ছি। এই যে নেক্সট দিবেন, এখন নেক্সট দেওয়ার পরে এখন আপনার কোড চাবে, ওই 6 সংখ্যার কোড, এই যে 6 ডিজিট কোড, এটা আপনি এখন পেস্ট করে দিবেন, বুঝছেন। আগেই নেক্সট দিবেন না, 2FA লাইভ করার পর নেক্সট দিবেন, তাহলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে কোনো সমস্যা হবে না। আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ডান হয়ে গেছে, কাজ এটা করতে 1 মিনিট লাগে, ঠিক আছে। তো আমার যেটা কথা সেটা হলো, এখানে আপনারা টাইম ম্যানেজমেন্ট করে কাজ করবেন। আমি তো আবারও বলি, এটা হলো 10 ফ্রেন্ড 2FA আইডির কাজ, ঠিক আছে। একটা আইডি করতে আপনাদের যাতে 4 মিনিটের বেশি না লাগে সব রেডি করতে। আপনি 2 মিনিটে আইডি করবেন, 1 মিনিটে ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রোফাইল পিকচার আর 2FA অন করবেন, আর বাকি 1 মিনিটে আইডি সেট আপ করবেন, ঠিক আছে। আমাদের সব শেষ, এখন আইডি সেট আপটা একটু দেখাই। আইডি সেট আপে আমাদের কী কী আছে একটু দেখাই আমি। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে প্রথমে 2FAটা অন করে ফেললাম। এরপরে আইডি সেট আপে আপনি যে কোনো একটা পোস্ট আপনার ফোনে কপি করে রাখবেন। পোস্ট কি কপি করতে পারেন না ফোনে, জাস্ট যে কোনো একটা পোস্ট এখানে লিখে কপি করে রাখবেন। ওই একই পোস্ট আপনি যে কোনো আইডি ক্রিয়েট করে একটা পোস্ট করে দিবেন শুরুতেই, ওই পোস্টটাই কপি পেস্ট করে দিবেন। একটা পোস্ট কপি পেস্ট করতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 2 সেকেন্ড, তাই না? আমি যে কোনো একটা পোস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি বড় মোটামুটি 1 লাইনের একটা পোস্ট লিখে কপি করে পেস্ট করে দিবেন প্রত্যেকটা আইডিতে, তাহলে হবে কি আইডিটা নষ্ট হবে না, ঠিক আছে। এগুলো 2 সেকেন্ডের ব্যাপার, এগুলো আহামরি কোনো ব্যাপার না, আপনার ভালোর জন্যই বলতেছি। এরপরে আপনি পোস্ট দুইটা, যে কোনো 2-3টা পোস্টে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, ঠিক আছে। শেয়ার করে দিবেন 1-2টা পোস্ট। এই যে আমার কতক্ষণ লাগতেছে দেখেন তো, আমি যে 2টা পোস্ট শেয়ার দিলাম কতক্ষণ লাগলো? 4 সেকেন্ড। একটা কমেন্ট করে দিবেন, ঠিক আছে, শেষ, আর কিচ্ছু লাগবে না। এইগুলো করতে 10 সেকেন্ড লাগে। মনে করেন যে পোস্ট, তারপরে 2-3টা শেয়ার আর 1-2টা কমেন্ট, 10 সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। এটা গেল। এরপরে আপনার যে ফেসবুকের আইডি সেট আপ, সেই আইডি সেট আপ করবেন। এনে কাভার ফটো অ্যাড করবেন। কাভার ফটো অ্যাড করার সময় এই যে মেয়েদেরই কাভার ফটো অ্যাড করে দিলাম, সেভ দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানেও ফ্রেন্ড সাজেশন আসছে, ফ্রেন্ডকে দিতে থাকবেন। 10টা ফ্রেন্ড হইলেই হবে, 10টা ফ্রেন্ড, ঠিক আছে। আমি পরে বিস্তারিত বলছি। এখানে যেমন পাবলিক ডিটেলস, পাবলিক ডিটেলসে যায় শুধু একটা জিনিস করবেন, আমি বলে দিচ্ছি। এই যে এখানে অ্যাডে ক্লিক করে এখানে আপনি ডেসক্রাইব ইউর সেলফে যে কোনো একটা লিখতে পারেন। এটা আপনি লিখতে পারেন, না লিখতে পারেন, তবে এই যে ডিটেলসে এখানে অ্যাডে যায় শুধু আপনি যেটা করবেন কারেন্ট সিটিটা, এই যে এখানে শুধু আপনি সিটিটা অ্যাড করবেন, ঢাকা, ঠিক আছে। ঢাকা লিখে সেভ করে দিবেন। এরপরে হোম টাউন, ঢাকা হোম টাউন, মানে সিটি আর হোম টাউনটা দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এগুলো করতে 1 মিনিট লাগাবেন, বুঝছেন। হাত স্পিড ফাস্ট করবেন। তো আইডি আমার সব কাজ শেষ, আমার কোনো কাজ নাই আর, বুঝছেন। তো আমি আবারও টাইম ম্যানেজমেন্টটা বলি। আইডি ক্রিয়েট করতে 1 মিনিট, আইডি ক্রিয়েট করতে 2 মিনিট, এবং 2FA করতে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে 1 মিনিট, এবং আইডি সেট আপ করতে 1 মিনিট, ঠিক আছে। আমার কাজ শেষ। এখন আপনি শিটে যাবেন। অনেকগুলো কাজ, একটা কাজ করার পরে শিটে জমা রাখবেন। তো শিটে আপনি কেমনে বসাবেন দেখেন, এই যারা নতুন তারা বুঝে নাই হয়তো, প্লাস আইকনে ক্লিক করে নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এ নাম্বারে, আমি প্রথমে আগে বলি, এ নাম্বারে থাকবে হলো ইউআইডি, বি নাম্বারে থাকবে হলো পাসওয়ার্ড, সি নাম্বারে থাকবে হলো 2FA কি, ঠিক আছে। আপনার এ নাম্বারে থাকবে হলো ইউআইডি, বি নাম্বারে থাকবে হলো পাসওয়ার্ড, সি নাম্বারে থাকবে হলো 2FA কি, ঠিক আছে। কোনো মেইল লাগবে না। তো এখানে আপনি যখন সব আইডি ক্রিয়েট করার পরে যখন আপনি আইডি থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে, তখন আপনি ইউআইডিটা কপি করবেন, ঠিক আছে। জাস্ট 3 ডটে ক্লিক করে
আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডটা অন করে দিতে পারেন, তাহলে আপনার আইডি নষ্ট কম হবে। ঠিক আছে, এটা করতে 1 সেকেন্ড লাগে। তো এগুলো আপনি নাও করতে পারেন, করতেও পারেন, জাস্ট আইডি টিকার জন্য আমরা করি, আর কিচ্ছু করা লাগবে না। এখানে আপনি জাস্ট এই যে কপি লিঙ্ক করে ফেলবেন আপনার ইউআইডিটা, ঠিক আছে, একটা রিফ্রেশ মেরে বের হয়ে যাবেন, আপনার কোনো কাজ নাই। অ্যান্ড শিটে কেমনে রাখবেন, শিটে এ নাম্বারে ইউআইডি রাখবেন, ঠিক আছে। ইউআইডিটা হলো আপনার আইডি কস্ট, এই যে এই লিঙ্কটার মাঝখানে আইডি কস্ট 14 সংখ্যা থাকে, এই 14 সংখ্যা ইউআইডি, ঠিক আছে। ইউআইডি ছাড়া বাকি সব কিছু আমি ডিলিট করে দিব, 14 সংখ্যায় কিন্তু থাকবে, দেখে শুনে ডিলিট করেন, ঠিক আছে। একটু বড় করে দিলাম। হ্যাঁ, বি নাম্বারে থাকবে হলো পাসওয়ার্ড আমি কি দিছি, আদনান 18 দিছি, কিন্তু পাসওয়ার্ডের বিষয়টা আমি কিচ্ছু বলিনি। পাসওয়ার্ডে আমি আপনাকে যে পাসওয়ার্ড দিব ওটা দিয়ে করতে হবে, অন্যটা দিয়ে করলে আমি আইডি রিসিভ করতে পারবো না, খুবই দুঃখিত। আর সি নাম্বারে থাকবে হলো 2FA কি, 2FA কি থাকবে, 2FA কিটা কোনটা জানেন? 2FA কিটা হলো ওই যে আমরা যে কি কপি করে যে লাইভ করছিলাম, এই যে দেখেন, এটা দেখেই বুঝতে পারবেন, দেখছেন, এই যেটা হলো 2FA কি। সি নাম্বারটা যতটুকু দরকার বড় করে দিব, ঠিক আছে। ABC, ঠিক আছে, ইউআইডি পাসওয়ার্ড 2FA কি। এখন আপনি যত কাজ করেন, দিনে 80 থেকে 90টা পর্যন্ত আইডি করা যাবে একটা মানুষ যদি আনলিমিটেড কাজ করে, ঠিক আছে। তো এখন আনলিমিটেড ব্যাপারে বললাম, কিছু শর্তবলী আছে সেটা বলি। 1 নাম্বার, আইডিতে যদি 10টা ফ্রেন্ডের নিচে থাকে, 10টা ফ্রেন্ডের নিচে যদি থাকে তাহলে আইডি ব্যাক আসবে, পুরো ফাইল ব্যাক আসবে, ঠিক আছে। আপনি একটা ফাইল দিয়েছেন যেখানে 20টা আইডি আছে, একটা আইডিতে শুধু 10টা ফ্রেন্ডের নিচে আছে, পুরো ফাইল ব্যাক চলে আসবে। 2 নাম্বার শর্ত বলি যে অবশ্যই পাসওয়ার্ড আমি যেটা দিব সেটা দিয়ে ক্রিয়েট করতে হবে আইডি, ঠিক আছে। আপনার ফাইলে যদি সব পাসওয়ার্ড কিন্তু একই দিবেন, আমি যে পাসওয়ার্ড দিছি ওই পাসওয়ার্ডে যদি না থাকে তাহলে আপনার ফাইল আমি নিতে পারবো না, দুঃখিত, ঠিক আছে। আর 3 নাম্বার শর্ত বলি হলো প্রতিদিনের আইডি প্রতিদিন দিয়ে দিবেন। আর 4 নাম্বার হলো এই যে একটা আইডি শেষে ক্লিয়ার ডাটা, আমি জাস্ট মাল্টি স্পেসটা ক্লিয়ার ডাটা করে দিব, ঠিক আছে। এরপরে আপনি আবার একইভাবে ক্লোন করে কাজ করবেন, কিচ্ছু হবে না, আনলিমিটেড আইডি হবে, ঠিক আছে। আর 5 নাম্বার জিনিস হলো, যেগুলো কথা বলছি এগুলো কথা শুনে কাজ করবেন, কী হইলে আইডিটিকে সেটা বলে দিছি সেটা শুনবেন, ঠিক আছে। তো এমনি আপনি আনলিমিটেড আইডি করবেন। আর এখন পেমেন্টের বিষয়ে আসি। পেমেন্ট হলো এখানে আপনার একটা আইডি হলো বেসিক্যালি আপনার তো এখানে মেইল অ্যাড করা লাগতেছে না, মাত্র 10 ফ্রেন্ড 2FA, একটা আইডি আপনি 4 টাকা করে পাবেন, ঠিক আছে, 4 টাকা করে পাবেন। যদি এটা শেষ না, যদি আপনি দৈনিক 50টা প্লাস আইডি দিতে পারেন, ঠিক আছে, তাহলে আরও পেমেন্ট বাড়বে। আর কেউ যদি মনে করেন সারাদিন কাজ করবে 100 প্লাস আইডি দিতে পারবে, তাহলে আরও পেমেন্ট বাড়বে, ঠিক আছে। 100 প্লাস আইডি দিলে তাকে 5.5 টাকা করে দিব মাস্ট, ঠিক আছে। তো এটা হলো কথা, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। মানে মূল পেমেন্ট হলো একটা আইডির 4 টাকা, ওকে, ধরে রাখেন। তো 4 টাকা করে পাবেন, আর 24 থেকে 38 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন, রিপোর্ট পেয়ে যাবেন। আশা করি যেগুলো বললাম সবাই বুঝছেন, বেশি কথা বাড়াইতে চাই না। সবাই ভালো থাকবেন, নতুন কোনো কাজে আবারও দেখা হবে। আনলিমিটেড কাজ করতে থাকেন। আর 2FA কাজে তারাই বেশি সফল হয় যারা ভিডিও দেখা মাত্র কাজ শুরু করে দেয়, যারা নাকে তেল দিয়ে ঘুমায় এরপরে কাজ চলে যায়, তারা কাজও পায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।